সঙ্গে সঙ্গে রাজনীতির সরাসরি কোনো সম্পর্ক নেই। এবং আমরা আপনাদের হাত বাঁধতে আসেনি, করতে এসেছি। আপনারা স্বাধীনভাবে ন্যায়সঙ্গতভাবে আইনানুগ যেটা হয় যেটা করা উচিত সেটাই করবে। অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ পশ্চিমবঙ্গ সংক্ষেপে ABRSM এর পক্ষ থেকে আজ শান্তিপুর চক্র এবং নতুন চক্রের 2 অবর বিদ্যালয় পরিদর্শকের কারণে গিয়ে একটি লিখিত ডেপুটেশন দেওয়া হয়। ভয়মুক্ত পরিবেশ, রাজনৈতিক কারণে শিক্ষকদের আলাদা চোখে দেখা, ছাত্রছাত্রীদের পঠন পাঠন সংক্রান্ত উন্নয়ন এবং শিক্ষাক্ষেত্রে বিদায়ী সরকারকে আমলে নানান বেনিয়ম অনিয়মের অবসান ঘটাতে এবং বহু পুরনো এই সংগঠনের কর্মকর্তাদের সাথেই অবর বিদ্যালয় পরিদর্শকের পরিচিতি ঘটাতে আজকের এই সৌজন্যমূলক সাক্ষাৎকার এবং ডেপুটেশন বলেই জানিয়েছেন সংগঠনের কর্মকর্তারা। বিকশিত ভারতের সাথে বৈভবশালী পশ্চিমবঙ্গের সংযুক্তিকরণ হবার পর এবার তোরা অনেকটাই আশাবাদী শিক্ষার নৈরাজ্য দূর হয়ে কেন্দ্রীয় জাতীয় শিক্ষানীতির হলে নতুন শিক্ষা ব্যবস্থা গড়ে উঠবে এই বাংলায়। তবে পূর্বের নতুন ভয়ভীতি প্রদর্শন করে বন্ধ রাখা যাবে না মুখ। অন্যদিকে সরকারি নির্দেশ মেনেই প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজ, প্রযুক্তিগত বিভিন্ন শিক্ষাক্ষেত্রে শিক্ষক শিক্ষাকর্মীরাও সার্বিক উন্নয়নে রাষ্ট্রীয় চিন্তাভাবনায় অনুপ্রাণিত হয়ে শিক্ষাক্ষেত্রে এক নতুন দিগন্ত খুলে যাবে। এখন থেকে সমস্ত অনিয়ম, সমস্ত জেনারেলের ঊর্ধ্বে আমরা যে কাজ করেছেন চারিদিকে খবর তো আমরা জানি বা রাখিও, তো যে বাধা সম্মুখীন এতদিন হয়েছেন, আশা করি আমাদের ABRSM অর্থাৎ অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের যে সংগঠন, আমরা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শাখা সংগঠন এবং সারা ভারতবর্ষব্যাপী আমাদের যে এই সংগঠন চলছে এবং সবথেকে বড় অরাজনৈতিক শিক্ষক সংগঠন, এবং আমরা দেশাত্মবোধে বিশ্বাসী এবং শিক্ষার অঙ্গন যাতে রাজনীতি মুক্ত থাকে সেই প্রচেষ্টায় আমরা বহুদিন থেকে চালিয়ে যাচ্ছি। কিন্তু ওই একটা ক্ষমতা না এলে তো করা যায় না, যার জন্য 2026-এর প্রোগ্রামের পর থেকে আমাদের যে জাতীয়তাবাদী সরকার ক্ষমতায় এসেছে, তো তাদেরই হাত ধরে আর কি আমরা অরাজনৈতিক সংগঠন, শিক্ষক সংগঠনে আমরাই হচ্ছে অরাজনৈতিক শিক্ষক সংগঠন। আমাদের মাস্টারমশাই এসেছেন, এরাই আপনাদের সঙ্গে যোগাযোগ রাখবেন এবং সুবিধা অসুবিধা পারস্পরিক আমরা আলোচনার মাধ্যমে কাজগুলো করব। কারণ আপনাদেরও সমস্যা হতে পারে, আমাদেরও সমস্যা হতে পারে, সমস্যা সবার আছে, তো মানে আলোচনার মাধ্যমে যাতে সেই সমাধানটা আমরা আসতে পারি সেই চেষ্টাটাই আমরা করব। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। আমরা আজকে শান্তিপুর নিউ সার্কেলে আমাদের SI অফিসে আমাদের অবর বিদ্যালয় পরিদর্শক মহাশয়ের নিকটে আমরা আমাদের সৌজন্যমূলক সাক্ষাৎ করেছি এবং এরপর আমরা শান্তিপুর সার্কেলে যাব, যেটা গোসাইপাড়ায় অবস্থিত। আমাদের জেলা সভাপতি মহাশয় মাননীয় ভাস্কর ঘোষ মহাশয় সুন্দর বলেছেন, আমি ওনার সঙ্গে 2-1টা শুধু যোগ করব। আমাদের এই যে শিক্ষক, আপনি যে কথাটা বললেন যে শিক্ষকরা অনেকেই সংগঠনের দোয়াই দিয়ে, স্কুল ফাঁকি দিয়ে তারা সংগঠনের কাজ করে বেড়াতো, আমাদের ABRSM এইটা সমর্থন করে না। আমাদের সংগঠনের বক্তব্য, শিক্ষক তার নিজস্ব ডিউটি অবশ্যই করবে, তার দায়িত্ব পালন করার পর সে সংগঠনের কাজ করবে। দ্বিতীয়ত, আমাদের যে সিলেবাস আমরা চলে, আমরা দেখতে পাবেন আপনারা সেই সিলেবাসগুলোর মধ্যে শামিনা খাতুন, শাহরুখ শেখ, এই শব্দগুলো খুব সচেতনভাবে ব্যবহার করা হয়েছে। আমাদের ABRSM এর পক্ষ থেকে দাবি থাকবে আগামী দিনে যারা মানে দায়িত্বে আসবেন, পুস্তক যারা সিলেবাস কমিটি আসবে, তাদের কাছে আমাদের সাংগঠনিকভাবে দায়িত্ব থাকবে এই যে নামগুলোকে বাদ দিতে হবে আমাদের সিলেবাস থেকে। রংধনুকে রংধনু করা হয়েছে। আরও একটা সমস্যা আমরা দেখেছি ইদানিংকালে, আমাদের শিক্ষকদের মধ্যে একটা ট্রান্সফার করিয়ে দেব সংগঠন না করলে, আমাদের সংগঠন এগুলো অ্যালাউ করে না। আমরা রাষ্ট্রবাদী সংগঠন, রাষ্ট্রের হিতে আমাদের কাজ, আগে ছাত্র শিক্ষক তারপরে অন্য কিছু। সেখানে আমাদের সংগঠন কখনোই কোনো শিক্ষক স্কুল ফাঁকি দিয়ে সে সংগঠনের কাজ করবে এটা আমরা গ্রাহ্য করব না। আগামী দিনে শিক্ষার পরিবেশ শান্তিপুর নিউ সার্কেলে এবং শান্তিপুর সার্কেলে ফিরে আসুক, সুস্থ পরিবেশ ফিরে আসুক, আমরা সাংগঠনিকভাবে এটা চাইব।
আজকে কি অপর বিদ্যালয় পরিদর্শক কিছু লিখিতভাবে দিলেন নাকি মৌখিকভাবে? অবশ্যই লিখিতভাবে দিয়েছি, ওনাকে দিয়েছি। উনি এমনকি আমাদের অপর বিদ্যালয় পরিদর্শক মহাশয়কেও নানাবিধ ট্রান্সফারের সময় গিয়ে এরকম বলা হয়েছে, আপনি ওই স্কুলে হেডমাস্টার মশাইয়ের কাছে টাকা নিয়ে দিয়েছেন ওই স্কুলে মাস্টারমশাই। এইরকম বক্তব্য সাংগঠনিকভাবে এসেছে এসআই স্কুলকে, ওরা বলেছে সংগঠনের তরফ। সম্প্রতি রাজ্যের শিক্ষা ব্যবস্থা মানে আগে যা হয়েছিল কি তার পরিপ্রেক্ষিতে শিক্ষক এবং পেশাটাই মানে একটা অন্যরকম মানে হয়ে দাঁড়িয়েছিল এবং একটা সমালোচনার মুখে, সেটা থেকে কি ফিরিয়ে নিয়ে আসতে পারবেন কি মনে করছেন? আমরা আপ্রাণ চেষ্টা করব, চেষ্টা করলে আশা করি কোনো কাজ অসফল হয় না, মানুষ চেষ্টা করলেই সমস্ত পারে। আমরা আগামী দিনে শিক্ষকদের যে সম্মান ছিল, ছাত্রছাত্রী অভিভাবকরা শিক্ষক দেখলে তাকে নত মস্তকে তার প্রতি অভিবাদন করতো, তাকে সম্মান জানাতো, সেই পরিবেশটা ইদানিংকালে প্রায় উঠে গেছে। আমাদের সংগঠন ABRSM সেই চেষ্টাটা করবে যাতে শিক্ষকের সেই সম্মানটা ফিরে আসে। তার জন্য যতটুকু কাজ করা সম্ভব বা যেভাবে করা সম্ভব আমাদের ABRSM ঠিক সেইভাবে চেষ্টা করবে। নাম পরিচয়? নাম মধুসূদন মাহাতো, শান্তিপুর নিউ সার্কেলের প্রমুখ। আর একজন এই যে রামগোপাল দেবনাথ, শান্তিপুর নিউ সার্কেলের সহপ্রমুখ। ইনি হচ্ছেন মাননীয় অর্চনা দাস মহাশয়, উনি হচ্ছেন শান্তিপুর নিউ সার্কেলের মহিলা প্রমুখ। ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের পক্ষ থেকে এসেছি আমাদের শান্তিপুর নিউ চক্রে আমাদের সাব ইন্সপেক্টরের সঙ্গে আমরা সৌজন্যমূলক সাক্ষাৎ করতে। ওনাকে আমরা আশ্বাস দিয়েছি যে আজকে এতদিন পর্যন্ত যে ভয়ের পরিবেশ, আতঙ্কের পরিবেশ বা শিক্ষকদের দমনমূলক যে আচরণ করা হতো, সেখান থেকে আজকে আজ থেকে শান্তিপুর নিউ চক্র মুক্ত হবে এবং সম্পূর্ণ অরাজনৈতিক এবং ভয়মুক্ত পরিবেশে শিক্ষকরা শিক্ষাদানের কাজ করবেন এবং আমাদের এই চক্রকে সমগ্র ধরনের দুর্নীতি থেকে মুক্ত রাখা এবং শিক্ষকদের পুনরায় সাহস এবং আত্মমর্যাদা ফিরিয়ে আনার কাজ করবে ABRSM। আমাদের ABRSM আমাদের নদিয়া জেলাতে বিগত প্রায় 10 বছর ধরে কাজ করছে এবং আগামী দিনে এটাই আমাদের শান্তিপুরের বৃহৎ শিক্ষক সংগঠনের আত্মপ্রকাশ করবে এই আশা রাখি। এবং আমাদের সেই সাথে আমাদের ভারতবর্ষের এটি সবথেকে বৃহৎ শিক্ষক সংগঠন এবং আগামী দিনে এটাই। আপনাদের সংগঠন কি রাজনৈতিক? না, সম্পূর্ণ অরাজনৈতিক শিক্ষক সংগঠন এটা। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একমাত্র শিক্ষক সংগঠন এটাই। সারা ভারতের সব থেকে বড় শিক্ষক সংগঠন, প্রায় 13.5 লক্ষ শিক্ষক আমাদের সঙ্গে আছে। এবার কি মনে করছেন এই রাজ্যে পালাবদলের পরে সংগঠনের পালে আরো বেশি অনেক বেশি হওয়া লাগবে? নিশ্চয়ই আমরাই পশ্চিমবঙ্গের 1 নম্বর শিক্ষক সংগঠন হয়ে উঠবো সারা ভারতের মতোই এই আশা রাখি এবং শিক্ষাক্ষেত্রে সম্পূর্ণ ভয়মুক্ত এবং সুস্থ পরিবেশ ফিরিয়ে আনার দায়িত্ব ABRSM। শুধুমাত্র প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রেই নাকি উচ্চ? আমাদের ABRSM প্রাথমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক অর্থাৎ বিদ্যালয় শিক্ষা সম্পূর্ণটাই আমরা দেখি। প্রাথমিক থেকে শুরু করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, উচ্চ প্রাথমিক সব কিছু আমরা বিভিন্ন ভাবে আমরা এর আগেও দেখেছি পরিকাঠামোগত অনেক উন্নয়ন প্রয়োজন, এটা মনে করছেন সেগুলো কি এবার সফলভাবে মনে করছেন? নিশ্চয়ই পরিকাঠামোগত যে উন্নয়নে সব থেকে বড় বাধা ছিল বিগত যে সরকার ছিল, সেই সরকারের মানে কেন্দ্রীয় সরকারের সঙ্গে অসহযোগিতামূলক আচরণ এবং তার ফলে বিভিন্ন প্রকল্পগুলো আটকে ছিল এবং নতুন সরকার আত্মপ্রকাশ আসার সাথে সাথে সেই প্রকল্পগুলো ভারতবর্ষের যে প্রকল্পগুলো আছে, যেমন PM-শ্রী থেকে শুরু করে সমগ্র শিক্ষা মিশনের সমস্ত অর্থই নতুন করে আবার আসবে আমাদের পশ্চিমবঙ্গে এবং সমস্ত সার্কেলগুলোর সমস্ত স্কুল, মাধ্যমিক, প্রাথমিক, উচ্চ প্রাথমিক বা উচ্চ মাধ্যমিক স্কুলগুলো অবশ্যই উপকৃত হবে এবং পরিকাঠামোগত অনেক উন্নয়ন। আর পরিষেবাগতভাবে অনেক সময় লক্ষ্য করে দেখা গেছে যে শিক্ষক সংগঠনের রাজনৈতিক প্রভাবের জন্য হয়তো কিছু কিছু ক্ষেত্রে তারা অনেকেই ডিউটি ঠিক মতন করতেন না, তার জন্য নানান রকম আমাদের সংবাদ মাধ্যমে সেগুলো উঠে আসতো, সেগুলো কি এবার আপনারা সেটা দেখবেন? আমরা ABRSM আমরা সম্পূর্ণভাবে অরাজনৈতিকভাবেই আমরা শিক্ষক সংগঠন পরিচালনা করি। এখানে আতঙ্কের বা ভয়ের কোনো কারণ নেই বা বৈষম্যমূলক আচরণ কারোর প্রতি হবে না এবং যে শিক্ষকরা সঠিকভাবে কাজ করবেন, সঠিকভাবে তাদের উপস্থিতি থাকবে এবং তারা ছাত্র দরদি যে সমস্ত শিক্ষকরা, তাদের কোনো ভয়ের কারণ নেই, তারা নির্দ্বিধায় তারা শিক্ষাদান করবে। আর ডিএ নিয়ে যেটা আগে আপনাদের দাবি ছিল বা শিক্ষক সংগঠনের পক্ষ থেকেও ছিল, এবার কি মনে করছেন পালাবদল তো হয়েছে, সেক্ষেত্রে কিছুটা সফল হবেন? হ্যাঁ, নিশ্চয়ই পালাবদল যেখানে হয়েছে আমাদের মুখ্যমন্ত্রী তো ইতিমধ্যেই 7ম পে কমিশন ঘোষণা করেছেন
এবং তার জন্য কাজও শুরু হয়ে গেছে। আগামী 30 তারিখ আমাদের ডিএর পক্ষ থেকে মর্গ ভাতা নিয়ে আমাদের যে বৈঠক আছে, সেই বৈঠকে বিআরএসএম উপস্থিত থাকবে এবং আশা করছি সেখানে যাবতীয় আমাদের যে দাবি দেওয়ার যেগুলো রয়েছে, যেগুলো বিগত সরকার আমাদের বঞ্চনা করেছে, সেইগুলো থেকে আমরা মুক্ত হব এবং নতুন সরকার আমাদের শুধুই কি শিক্ষক সংগঠনের কথা নাকি ছাত্রছাত্রীদের পঠন পাঠন আবার উপযুক্ত পরিবেশ ফিরিয়ে নিয়ে আসা? দেখুন, বিআরএসএম শুধুমাত্র যে শিক্ষকদের দাবি দেওয়ার জন্য কাজ করে তা নয়, এটা একটা নির্দিষ্ট একটা কর্মসূচি নির্ভর, শিক্ষানীতি নির্ভর একটা সংগঠন। এখানে শিক্ষা, শিক্ষার্থী, শিক্ষালয়, এর বাইরে আমাদের কোনো অস্তিত্ব নেই এবং শিক্ষকের স্বার্থের পাশাপাশি শিক্ষার যাতে উন্নতি হয়, আমার রাষ্ট্রহিতের শিক্ষা আমরা অবশ্যই গ্রহণ করব, যে শিক্ষা রাষ্ট্রহিতে কাজ করবে সেই শিক্ষার উন্নতির জন্য এই বিআরএসএম সর্বত আছে এবং থাকবে। আপনার নাম, পরিচয়? আমার নাম ভাস্কর ঘোষ, আমি অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের নদিয়া জেলার সভাপতি। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রেট মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।